ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ইজি রেসিপি বাই ইতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরো একটি খুবই সহজ রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বরাবরের মতো আজকের এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে কিভাবে রুই মাছের ঝোল তৈরি করা যায়। আর এইভাবে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। চলুন তবে সবাই নষ্ট না করে তৈরি করে ফেলি। আমি প্রথমেই রুই মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য কয়েক পিস একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ, গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, আদা বাটা এবং সয়াবিন তেল। দেওয়ার পরে মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর হাত দিয়ে মাখালেই খুব ভালোভাবে তাড়াতাড়ি মাখা যায়। মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে আমি সমান করে নিচ্ছি। সমান করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করব। আমি ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত তেল মাছের উপরে উঠে না আসে। আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন তেল মাছের উপরে উঠে গেছে, মশলা একদম মাছের গায়ে গায়ে লেগে গেছে। আমার মাছ কষানো হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি ভাঙা কড়াই উঠিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে এবার আমি নেড়েচেড়ে ভেজে নিব। আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা হালকা বাদামি না হয়। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ আস্ত জিরে। জিরে দেওয়ার পরে আমি 10 থেকে 12 সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ভেজে নিব। তেলানিতে আস্ত জিরে তেলের মধ্যে ভেজে নেওয়ার ফলে মাছের তরকারি থেকে আলাদা একটি সুগন্ধ আসে, যার জন্য তরকারি খেতে আরো ভালো লাগে। 10 থেকে 12 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেছে। আমি মশলা কষিয়ে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, রসুন বাটা, জিরে বাটা এবং কাঁচামরিচ বাটা। আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে আস্ত কাঁচামরিচ ফালা দিয়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এবার আমি সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে পানিটুকু একদম শুকিয়ে নেব। পানিটুকু শুকানো হয়ে গেলে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পানি একদম শুকিয়ে গেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব গোল করে কেটে রাখা আলু। দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মিশিয়ে জাস্ট 1 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। বেগুন দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কষিয়ে নেওয়ার ফলে বেগুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে খুব সাবধানে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পানি।
আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটাই শেষ পর্যন্ত আমি ঝোল হিসেবে রেখে দেব। বেগুন যেহেতু অনেক নরম সবজি, তাই পানি দিয়ে আলাদা করে কষিয়ে নেওয়ার কোনো দরকার নেই। মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেওয়ার পরে একদম ঝোল দিয়ে দিলেই বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে রান্না করলে বেগুনের তরকারি খেতে ভালো লাগে। খুব ভালোভাবে পানি ফুটিয়ে আসলে 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আলু এবং বেগুন দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। মাছ দেওয়ার পরে খুব বেশি জাল করার দরকার নেই, জাস্ট 1 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিব। আর 1 মিনিট পরে দেখতে পাচ্ছেন তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশনের জন্য আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের তরকারিটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আর এই তরকারিটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু ভীষণই মজার। মাছ ভেজে রান্না করার থেকে মাছ কষিয়ে রান্না করলেই সবচেয়ে বেশি মজা হয়। এইভাবে আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। ভিডিও ফলো করে অবশ্যই এইভাবে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে এবং পরিবারের সবাই অনেক প্রশংসাও করবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো সহজ এবং মজার রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।